ঠিক এই মুহূর্তে আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই বাইশপুকুর গ্রামটির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে তিস্তার পানি। যখন পানি কমে যায় তখন নদীর মধ্যে ভাঙন দেখা দেয়, আর এই ভাঙনের ফলে নদীর প্রশস্ততা একদিকে বৃদ্ধি পায়, অন্যদিকে নদীর গভীরতা কমে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের জীবনরেখা হিসেবে পরিচিত তিস্তা নদীর তীরে। গতকাল বিকেলে আকস্মিক হারে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে এবং বিপদসীমার সর্বোচ্চ 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, এবং এই মৌসুমে এড়িয়ে পঞ্চমবারের মতো তিস্তা পাড়ের মানুষরা অস্থায়ী বন্যার সম্মুখীন হলো। এবং এর ফলে আমরা দেখেছি যে তিস্তা নদীর প্রবেশ মুখ নীলফামারী হওয়ার কারণে তিস্তার পানি বৃদ্ধি পেলে এই নীলফামারীতেই প্রথম তিস্তার পানি এসে ধাক্কা দেয়, এবং যার ফলে নীলফামারীর ডিমরা এবং জলঢাকা উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর নামে একটি গ্রামে, এবং আমার হাতের ঠিক ডানেই রয়েছে খরস্রোতা তিস্তা নদী এবং বাম দিকে রয়েছে এই বাইশপুকুর গ্রামটি। আমি যখন স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা আমাকে বলবার চেষ্টা করছিল যে এই বাইশপুকুর গ্রামটিতে 500 পরিবারের অন্তত 5000 মানুষ বসবাস করে, এবং এই মানুষগুলো যখন এই তিস্তার পানি বৃদ্ধি পায় তারা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হয়। তারা বলছিল একসময় এই গ্রামে তিস্তা নদীর প্রশস্ততা ছিল মাত্র 1 কিলোমিটার, এবং বর্তমানে তিস্তার প্রশস্ততা অন্তত 5 থেকে 6 কিলোমিটার হয়েছে, এবং এই যে 1 কিলোমিটারের পরে পরবর্তী 5-6 কিলোমিটার এই সম্পূর্ণটাই এই অঞ্চলের মানুষের আবাদি জমি এবং বসতভিটা। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, অনেকেই বলবার চেষ্টা করছিলেন যে প্রত্যেকটা পরিবার অন্তত 3 থেকে 4 বার করে তাদের বাড়ির জায়গা স্থানান্তর করেছেন। এক জায়গায় বাড়ি ছিল, নদী ভাঙ্গনের কারণে বসতভিটা বিলীন হয়ে গেছে, অপর জায়গায় গিয়ে বাড়ি করছেন, এবং তার কিছুদিন পরে আবার সেই জায়গাটিও ভেঙে গেছে। তো ঠিক এই মুহূর্তে আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই বাইশপুকুর গ্রামটির একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে তিস্তার পানি, এবং এই যে তিস্তা নদীর পানি গতকাল যখন প্লাবিত হয়েছিল তখন এই গ্রামের বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছিল, এবং পরবর্তীতে যখন তিস্তার পানি কমে গিয়েছে তখন আমরা দেখেছি যে ভাঙন দেখা দিয়েছে, এবং এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। বিভিন্ন জায়গায় তারা জিও ব্যাগ সহ টিউব ব্যাগ ফেলছে, তবে স্থানীয়রা বলছে এটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো স্থানীয় অনেকের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, কেউ কেউ বলবার চেষ্টা করছে যে তিস্তা নদীর দুই পাড় যতদিন পর্যন্ত স্থায়ীভাবে মেরামত করা হবে না ততদিন পর্যন্ত এই ভাঙন ঠেকানো যাবে না, আর ভাঙন যদি ঠেকানো না যায় তাহলে এই বাইশপুকুর সহ বিভিন্ন গ্রাম আসলে একসময় নদীতে বিলীন হয়ে যাবে। তারা বলবার চেষ্টা করছিল যে এই প্রত্যেক বছর অস্থায়ী বন্যার পর যখন পানি কমে যায় তখন নদীর মধ্যে ভাঙন দেখা দেয়, আর এই ভাঙনের ফলে নদীর প্রশস্ততা একদিকে বৃদ্ধি পায়, অন্যদিকে নদীর গভীরতা কমে যায়, আর যখন এই নদীর গভীরতা কমে যায় তখন এই অল্প পানিতেই পানি প্লাবিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এর জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে যারা এই তিস্তাকে দেখেছে, তিস্তার পাড়ে বড় হয়েছে, তারা বলবার চেষ্টা করছে যে যদি তিস্তার দুই পাড় শক্ত করে বেঁধে দেওয়া যায় তাহলে তিস্তার স্রোত তিস্তা নদীর মধ্য দিয়ে প্লাবিত হবে এবং তিস্তার বালু অটোমেটিকলি আসলে চলে যাবে, তখন আর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এজন্য তারা তিস্তা মহাপরিকল্পনার দিকে ইঙ্গিত করে বলছেন বর্তমান সরকার যদি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করে তাহলে এই তিস্তা পাড়ের অন্তত 2 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তো তিস্তা তীর থেকে নীলফামারীর ডিমলা উপজেলায় পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলাম। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।